আসসালামু আলাইকুম। তাহলে শুরু করা যাক। আজকে আমরা হচ্ছে সেকেন্ড পার্টের বই যেহেতু আমি আনতে ভুলে গেছি, তো আজকে এমসিকিউ দেওয়া হলো না, কারেন্টও নাই, তাই আজকে একটা সৃজনশীল টপিকস আলোচনা করবো। সেটা হলো ছিল যেটা হলো মেডিকেল অ্যাডমিশন, এখান থেকে এমসিকিউ আসতে দেখা যায় খুব বেশি। হ্যাঁ, আর হচ্ছে সৃজনশীলের জন্য এটা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো এই সিলোম সম্পর্কে আজকে জানবো। হ্যাঁ, তাহলে তোমরা একটু খাতায় নোট করো। সিলোম, হ্যাঁ সেকেন্ড পার্টে কোথায় আছে? আচ্ছা, তার আগে কিছু এমসিকিউ আছে, এটা এর পরের শুক্রবারে এমসিকিউ আগে পরের নতুন টপিক করব। আজকে সরাসরি সৃজনশীল সিলোম সম্পর্কে আলোচনা করব। দেখো তো এই মোবাইলে কি সিলোম কথাটা দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আরেকটু নিচে লিখেন, নিচে বড় করে লিখেন। জুম করা উচিত ছিল স্যার আপনার। তাই না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? আমি কিছু দেখতে পাচ্ছি না। অনেকগুলো চোখের দেখা সমস্যা যাচ্ছে। কিছু শুধু সমস্যা সাদা আমিও দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। সিলোম জিনিসটা কি আগে প্রথমে আমরা এটা জানি। সিলোমের বাংলা অর্থ হলো যে আসলে দেহ গহ্বর। সিলোমের বাংলা অর্থ কি? দেহ গহ্বর। দেহের মধ্যে যে ফাঁকা জায়গা আসলে সেটাই মূলত সিলোম। তবে সেই ফাঁকা জায়গাটার মধ্যে আবার কিছু পার্থক্য আছে, যে আমাদের যে পরিপাক তন্ত্র আছে, এই পরিপাক তন্ত্রের সাথে শরীরের যে বাইরের দিকে চামড়া, যেমন ধরো গরু ছাগল জবাই করার পরে ভুঁড়ি বের করার সময় কিন্তু দেখবা ভুঁড়ি কিন্তু পেটের চামড়ার সাথে লেগে থাকে না, লেগে থাকে একটু দূরে থেকে, যার জন্য কিন্তু ওই পেট কেটে হাত ঢুকাই দেওয়া হয়। হ্যাঁ, হাত ঢুকে ভুঁড়ি বের করা হয়। হ্যাঁ, মুরগিরও তাই, মানুষেরও তাই। মানুষেরও তাই। এরকম একটা সত্যি ঘটনা আছে, বুঝছো? একটা গল্প শোনো, একটা সত্যি ঘটনা আছে। হ্যাঁ, সত্যি ঘটনা হলো আমাদের পার্সিতে একটা ঘটনা ঘটছিল। একজনকে তোমার ফ্যানগুলো বন্ধ করো। ওই স্পিচটা স্যার ফ্যান দেন তো, এসি দেন না। না, এদিকে দিয়েছি। ভিডিও চলছে লাইভে, তোমরা কে স্যার করো? উপরে দিকে বসে। এসির সাথে কি ভালোবাসা আপনার? এসি দেন। আচ্ছা, দেখো কথা হলো যেটা বলছিলাম, সিলোমের একটা প্রকৃষ্ট উদাহরণ হলো যে সত্যিকার একটা কাহিনী, যে আমাদের পার্সিতে একটা ঘটনা ঘটছিল, শুনছিলাম, আমি দেখিনি, ছোট ছিলাম। তো একজনকে পেটে চাকু মারছে, এই বরাবর মেরে টান দিয়েছে, টান দিয়ে তোমার তারপরে মানুষজন চলে আসছে, চিৎকার দিয়েছে। তখন ওরা তো যারা মারছে আর কি, তারা তো পালা গেছে। পরে ওর হচ্ছে পেটের ভুঁড়িটা নিচে পড়ে গেছে, কিন্তু ভুঁড়ি কাটেনি, পেটের ভুঁড়ি মাটিতে পড়ে আছে, অজ্ঞান হয়ে গেছে। মানুষজন এসে দেখছে যে ভুঁড়ি নিচে পড়ে আছে, ভুঁড়ির সাথে নাড়ি টাড়ি সব সহকারে তো পড়ে আছে। তখন ওই মানুষটাকে ধরে ভুঁড়ি আবার উঁচা করে তুলে ধরলো দুইজন মিলে, ধরে মেডিকেলে নিয়ে যাওয়ার পর মেডিকেলে যায়, জাস্ট খালি ভুঁড়ি টুড়ি পরিষ্কার করে ধুলাবালি রাখছে, পরিষ্কার করে পেটের মধ্যে ঢুকায় আবার সেলাই করে দিল। ঠিক আছে, আপনি রোবটের মতন তো এখন হচ্ছে ঠিক হলো, তো সাথে সাথে কি হলো না, মানে তাজা হয়ে গেল, অজ্ঞান হয়েছিল। অজ্ঞান হয়েছিল? স্যার এখানে দেখান তো ভুঁড়ি কোনটা? তাহলে ওই যে দেখা যাচ্ছে আমাদের ভুঁড়ি বলতে বুঝি আসলে, দেখো আমাদের যে পাকস্থলী আছে না, ওটাকেই মূলত আসলে আমরা ভুঁড়ি বলি। ও হ্যাঁ, আর নিচের দিকে যেটা সেটা নাড়ি। তো একসাথে আমরা কি বলি? নাড়ি ভুঁড়ি। নাড়ি ভুঁড়ি। একসাথে কি বলি? বাইশে দেবো। একটু পরে কিন্তু ঠান্ডায় থাকতে পারবে না, ছাই হয়ে যাবে। দুইটা এসি দিয়ে আছে। হ্যাঁ, এটা আছে। হ্যাঁ, এমন ধরে শীতল শীতল থাকে এতটা। আচ্ছা, তাহলে ফ্যানটা দিলে কি এমন ক্ষতি হয়? সেটা বন্ধ করে আওয়াজ হয়। ফ্যান দিলে আওয়াজ হয়। চুপ চুপ স্যার বন্ধ। দেখো, তাহলে এটা হলো আমরা বুঝলাম যে আসলে আমাদের সিলোমটা কোথায়, আমাদের যে পরিপাক তন্ত্র আর দেহপ্রাচীর এর মাঝে যে ফাঁকা জায়গা, এর মাঝে যে ফাঁকা জায়গা। তো সেই ফাঁকা জায়গাটা আসলে কি, যে আমাদের এই সিলোম, ওই ফাঁকা জায়গাটা কি সিলোম। ঠিক আছে, তাহলে এই সিলোমটা আসলে কখন সময় কখন থেকে আর কি এটা উৎপন্ন হয়, এই খেয়াল করো। হ্যাঁ, মানে দেখো এটা কিন্তু ইউটিউবে, তো এটা তো ইউটিউব থেকে ধরো দিয়ে দেবো। আমি তো সেজন্য বলছি যে লাইভ সমস্যা হলো যে, তখন কি সমস্যা জানো, তখন হলো মনে করবে যে এই স্যাররা এখানে আড্ডা দিচ্ছে, পড়াশোনা করছে না, তাই না? তাই মনে হবে না? আপনার এই কথা এই কথা কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ,
আচ্ছা এখন দেখো যে সিরম আমরা তো জানলাম সিরম কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। মেসোডার্ম আমরা জানি জাইগোট বিভাজিত হয়ে ত্রিস্তরী যে ভ্রূণ হয়, জাইগোট বিভাজিত হয়ে তিনটা কোষের স্তর, হ্যাঁ। তো তিনটা কোষের স্তর যদিও আমরা একটা একটা কোষ দিয়ে দেখাই, কিন্তু আসলে এটা একটা কোষ না, অনেকগুলো কোষ দিয়ে কিন্তু এটা একটা স্তর। এরপরে এখানে আরেকটা স্তর, সেটা অনেকগুলো কোষ দিয়ে গঠিত, একক স্তর না, অনেকগুলো কোষ দিয়ে গঠিত, এটা হলো আরেকটা স্তর। এর বাইরে আবার আরেকটা স্তর। তাহলে জাইগোট বিভাজিত হয়ে মনে করো এরকম, তোমাদের বইয়ে ছবিটা দেওয়া আছে অবশ্য, এরকম তিনটা কোষের স্তর তৈরি হয় যখন, তখন এটাকে আমরা বলি ত্রিস্তরী ভ্রূণ। এটাকে আমরা কি বলি? ত্রিস্তরী ভ্রূণ। হ্যাঁ, ওটা হলো এখান থেকে আমরা পড়বো। আর তোমাদের কিন্তু মাঝে 2 পৃষ্ঠা পড়াচ্ছি না, কেন পড়াচ্ছি না? আজকে আমি বইটা আনিনি, বইয়ের মধ্যে লেখা আছে তো সবকিছু, এমসিকিউ কোনটা কোনটা আর কি, তো ওই জন্য আজকে সরাসরি সিরম পড়াচ্ছি। হ্যাঁ, ওগুলো সোজা আগামী দিন পড়াই দেবো। হ্যাঁ, এখন এই ভ্রূণ কখন আর কি সিরম তৈরি হয়? তো বলছে যে যখন হচ্ছে আমাদের ত্রিস্তরী ভ্রূণ হয়, ত্রিস্তরী ভ্রূণ হওয়ার পরে মেসোডার্ম যে অংশ, মেসোডার্ম তো আমরা জানি তাই না, একটোডার্ম বাইরের স্তর, একটো মানে বাইরে, তাই না, ডার্ম মানে ত্বক মানে বাইরের ত্বক, মেসো মানে মাঝে, ডার্ম মানে ত্বক মানে মাঝের ত্বক, এন্ডো মানে ভিতরে, ডার্ম মানে ত্বক মানে ভিতরের ত্বক। তো এই যে মেসোডার্ম, এই মেসোডার্ম স্তরে তখন হচ্ছে নতুন নতুন কোষ বিভাজনের সময় দেখা যায় এই স্তরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, মানে কোষগুলো বিভাজিত হওয়ার সময় একটু দূরে সরে যায় আশপাশের কোষগুলো। মেসোডার্ম বলতে একটা কোষ তা কিন্তু না, মনে করো এটা হলো মেসোডার্ম, আমি একটু এখানে দেখাই আবার। হ্যাঁ, মনে করো এটা হলো এই গোটাটা, মনে করো মেসোডার্ম। হ্যাঁ, গোটাটা মনে করো অনেক কোষ স্তর দিয়ে গঠিত মেসোডার্ম, একটা কোষ স্তর দিয়ে গঠিত না। তো এই যে মেসোডার্ম, মেসোডার্মের কোষ বিভাজন হওয়ার সময় একটু বাইরের দিকে হয় আর মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি করে, মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি করে। এই যে ফাঁকা জায়গা তৈরি করলো, এই ফাঁকা জায়গাটা আসলে সিলম। তবে এই ফাঁকা জায়গাটা তৈরি করার পর এখানে একটা অতিরিক্ত পাতলা আবরণ থাকে, অতিরিক্ত একটা পাতলা আবরণ থাকে, যে পাতলা আবরণ আবার পেরিটোনিয়াম নামক একটা পর্দা দিয়ে ঘেরা থাকে। তাহলে মেসোডার্মে এরকম ফাঁকা জায়গা তৈরি হয়, মেসোডার্মে এরকম ফাঁকা জায়গা তৈরি হয়, যে ফাঁকা জায়গাটা আবার একটা অতিরিক্ত পর্দা দিয়ে ঘেরা, যেটার নাম হলো পেরিটোনিয়াম। তো এখন পেরিটোনিয়াম নামকরণটা কেন হয়েছে অনুমান করে বলো? পেরিটোনিয়াম নামকরণটা কেন হয়েছে? চাপ সহ্য করে আর পেলি চারপাশে ঘুরে আছে। ঠিক আছে, যে পেরি মানে চারপাশ বোঝায়, আর টোনিয়াম কথাটা আসছে টেনশন থেকে। টোনিয়াম কথাটা কোথা থেকে আসছে? টেনশন থেকে। টেনশন মানে চাপ, মানে আশপাশের চাপ। যেমন তোমাকে কেউ যদি পেটে একটা ঘুষি মারে, তো সরাসরি কিন্তু পরিবর্তন হতে লাগবে না, ওটাও কিন্তু একটা ধরে রাখে, মানে ওই যে ওয়েটটা যে আসলো সেটা কিন্তু সরাসরি পরিবর্তন হতে লাগছে না, তাই না? তো এখানে ফাঁকা জায়গা থাকার দরকারটা কি, লজিকটা কি? ফাঁকা জায়গা যে থাকে, এই ফাঁকা জায়গা থাকার দরকারটা কি অনুমান করে বলো। ফাঁকা জায়গায় কি কোনো তরল পদার্থ আছে? না, তাও না। পুরো ফাঁকা বাতাস। কোনো আঘাত বাইরে আঘাত ডিরেক্টলি একদম ফাঁকা, মানে ওই এটা জায়গা একটা কারণ, আরেকটা কারণ আছে বলতো, আরেকটা কি কারণ? আমাদের যে পরিপক্কতা দেহ প্রাচীর, এর মাঝে যে ফাঁকা জায়গা থাকে, তো আরেকটা কি কারণ, কেন ফাঁকা জায়গা বড় থাকে? হয়, সাইজ বড় ছোট বড় হয় তাই জন্য। না না এটা হচ্ছে বলো। ঘর্ষণ। আমি তো দাঁড়ায় আছি, তাড়াতাড়ি বলো। আচ্ছা আমি বলে দিই, সময় নষ্ট হচ্ছে। যে ফাঁকা জায়গা থাকে কেন? কারণ ওই সমস্ত ফাঁকা জায়গাতে আল্লাহ বিভিন্ন জিনিসপত্র রাখবে। যেমন ফাঁকা জায়গার মধ্যে ফাঁকা জায়গা থাকে বলেই তোমার হচ্ছে যেমন আমাদের লিভার, তাই না, এই যকৃৎ, অগ্নাশয়, এগুলো থাকে। থাকার সময় কি ওই ফাঁকা জায়গা থাকার কারণে একটু চাপ খায়, একটু ভিতরের দিকে বাইরের দিকে আসে, কিন্তু ওই ও তো চাপ সহ্য করার জন্যই তো আসে। তাহলে ওই ফাঁকা জায়গাটা না থাকলে কিন্তু ওই যকৃৎ থাকার জায়গার সমস্যা হতো। তাহলে এটা তো ফাঁকা জায়গা, যখন যকৃৎ হয় তখন কিন্তু পেরিটোনিয়ামকে একটু চাপ দেয়, চাপ দিয়ে পেরিটোনিয়াম একটু সরে যায়। কিন্তু ফাঁকা না থাকলে কি কিছু করতে পারতো? ফাঁকায় যদি না থাকতো তাহলে ওখানে যকৃৎ থাকতে পারতো না। যকৃৎ থাকতে গেলে তাহলে পেটের চামড়ায় দেখা যায় বাইরের দিকে খুলে আসে, কারণ ওখানে যকৃৎ আছে তাই না? তাহলে ফাঁকা জায়গাতে এই ওই জিনিসপত্রগুলো রাখার জন্য ওখানে ফাঁকা জায়গা আছে। এখন এই সিলমটা 3 ধরনের। হ্যাঁ বলো। এই 2টা কারণ, ওদের ওপরে একটা চাপ, মানে আমাদের যখন কেউ বাইরের দিকে আঘাত টাকা, এই আঘাতের হাত থেকে পরিপাকতন্ত্রকে বাঁচানোর জন্য। পরিপাকতন্ত্র খুব নরম হয়, নরম অংশকে বাঁচানো হয়। এখন দেখো এই সিলমটা 3 ধরনের হয়। একটাকে বলা হচ্ছে ইউসিলোমিক, তারপরে আরেকটা হলো সুডোসিলোমিক,
হচ্ছে 1 ইউনিট। তাহলে এখানে ইউ মানে তো প্রকৃত, এটা তোমরা জানো আগে থেকে, ইউ মানে হলো প্রকৃত, সিলোমেট বলতে সিলম, প্রকৃত সিলম। প্রকৃত সিলম কেমন হবে? হ্যাঁ, এইগুলোর উদাহরণ কিন্তু করতে হবে, সৃজনশীল হিসেবে সবগুলো মনে রাখতে হবে। দেখো ইউ মানে প্রকৃত, সিলোমেট মানে সিলম বোঝায়, ইউ মানে প্রকৃত, তাহলে প্রকৃত সিলম মানে কি? হ্যাঁ, প্রকৃত সিলম। প্রকৃত সিলম হলে কেমন হবে? প্রকৃত সিলম হলে পরিপাকতন্ত্র যেটা আছে, বস্তুভাবেও দেখানো যায়, লম্বভাবেও দেখানো যায়। যে ধরো এটা দেহপ্রাচীর, বাইরের দিকে দেহপ্রাচীর, আর মাঝেরটা হলো পৌষ্টিক নালী। মাঝেরটা কি? পৌষ্টিক নালী বা পরিপাকতন্ত্র, পৌষ্টিক তন্ত্র। আচ্ছা, এখন এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা যদি পেরিটোনিয়াম পর্দাতে ঘেরা থাকে, পেরিটোনিয়াম পর্দাতে মনে করো ঘেরা আছে, যদি ঘেরা থাকে, এর ভিতরেও কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ থাকতে পারে, মেসোডার্মাল অঙ্গ থাকতে পারে, তবে এটা ফাঁকা জায়গা। কিন্তু বাইরের দিকে কি? পেরিটোনিয়ামের পর্দা, মানে গোটাটা জুড়েই তো আছে, তাই না? এদিকেও দিচ্ছি। এখন পেরিটোনিয়াম পর্দাতে ঘেরা ফাঁকা জায়গায় কিন্তু প্রকৃত সিলম, এটার নাম কি? পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামের দুইটা ভিতরের স্তরকে বলা হয় ভিসেরাল। পেরিটোনিয়ামের ভিতরের স্তরকে বলা হয় ভিসেরাল, আর বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাল। এইদিকে লিখি, বাইরের স্তর গোটাটাই তো পেরিটোনিয়াম, তাই না? এখান থেকে গোটাটাই কিন্তু পেরিটোনিয়াম। তাহলে পেরিটোনিয়ামের বাইরের দিকের যে স্তর, তার নাম প্যারাইটাল, তার নাম হলো, সেটা বই দেওয়া আছে। হ্যাঁ, বই দেওয়া আছে, প্যারাইটাল। আর ভিতরের স্তরের নাম হলো ভিসেরাল। তো ভিসেরাল আর প্যারাইটাল নামকরণ হওয়ার কারণ কি? কারণ হলো, মনে রাখবা, প্যারাইটাল মানে ওয়াল, মানে যেটা প্রাচীরের দিকে থাকে, বাইরের দিকে থাকে, তাকে বলা হয় প্যারাইটাল। যেটা বাইরের দিকে থাকে সেটা প্যারাইটাল, ঠিক আছে? আর ভিসেরাল মানে কি? যেটা ভিতরের দিকে থাকে, যেটা কোথায় থাকবে? ভিতরের দিকে। স্যার পেরিটোনিয়াম জাস্ট সাইডে আছে না? না, পেরিটোনিয়াম হলো গোটাটা জুড়ে, আমাদের যে পরিপাকতন্ত্র চারিদিকেই কিন্তু ফাঁকা জায়গা, বুঝছো? চারিদিকে ফাঁকা জায়গা। এই যে চারিদিকে ফাঁকা জায়গা আছে, এই গোটা ফাঁকা জায়গাটা, যেমন দেখবা যে যারা আর কি গরু ছাগল কুরবানির পর বা জবাইয়ের পর যারা দেখেছো, দেখবা যে ভুঁড়ির উপর একটা সাদা প্রলেপ থাকে, ওই সাদা প্রলেপটা চর্বি লেগে থাকতে পারে, কিন্তু ওই সাদা প্রলেপটাই হলো পেরিটোনিয়াম। মানে ওটা ফাঁকা জায়গা পুরোটা পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামে ভর্তি থাকে। হ্যাঁ, পেরিটোনিয়াম দিয়ে ঘেরা আছে। বাইরে দিকে প্লাস্টিকের মতো ওটা, হ্যাঁ, প্লাস্টিক, পলিথিন দিয়ে। হ্যাঁ, স্যার ফাঁকা জায়গা একটা, যারা আর কি দেখছো সামনাসামনি, তারা তো দেখছো ওই ফাঁকা জায়গাটা কি স্যার পুরোটাই, মানে একটু যদি ফাঁকা জায়গা থাকে পুরোটাই পেরিটোনিয়াম? পেরিটোনিয়াম, পুরোটা পেরিটোনিয়াম থাকলেই সেটাকে আমরা বলবো প্রকৃত সিলম। আর পুরোটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা শুদ্ধ সিলম, অপ্রকৃত সিলম। হ্যাঁ, তাহলে এখন প্যারাইটাল আর ভিসেরাল, প্যারাইটাল ওয়াল, ভিসেরাল মানে, ভিসেরা কথাটার অর্থ হলো নরম অঙ্গসমূহ। হ্যাঁ, তাহলে নরম অঙ্গের বাইরে যে পাতলা পর্দা থাকবে তার নাম ভিসেরাল, মানে ভিসেরাল বলতে নরম অঙ্গসমূহ। দেশের কোথায়? ভিসেরাল হলো নরম অঙ্গসমূহ। নাই তো। নাই, নাই বই আছে। অন্য বই আছে, অন্য বই আছে। তাহলে ভিসেরাল হলো নরম অঙ্গসমূহ। ভিসেরালের নরম অঙ্গ, এই নরম অঙ্গের বাইরে যে পর্দা, তখন তার নাম ওই কারণে ভিসেরাল হয়েছে। প্যারাইটাল কেন? ওয়ালের দিকে, বাইরের দিকে আছে, তাই নাম প্যারাইটাল হয়েছে। বুঝা গেল? তাহলে এটা হলো প্রকৃত সিলম। এখন প্রকৃত প্যারাই সিলম মানে কি? প্যারাইটাল গোটাটার অর্থ হলো ওয়াল, ওয়ালের দিকে যে পর্দা, ওয়ালের দিকে। এটা ডেফিনিশন আবার বলেন। প্যারাইটাল হলো যে প্রাচীরটা বাইরের দিকে থাকে, যে পর্দাটা বাইরের দিকে থাকে, তার নাম হলো প্যারাইটাল। আর যে পর্দাটা ভিতরের দিকে থাকে তার নাম কি? ভিসেরাল। সিলোমের বাইরে। হ্যাঁ, সিলোমটা যে দেহ গহ্বর বা ফাঁকা জায়গা তার বাইরে যে থাকবে সেটা প্যারাইটাল, যেটা ভিতরের দিকে থাকবে সেটা হলো ভিসেরাল। কেন ভিসেরাল নাম হয়েছে? কারণ ওই যে ভিসেরাল মানে নরম অঙ্গসমূহ, ভিসেরাল মানে নরম অঙ্গসমূহ। স্যার এই আপনার পর্দাটা থাকার পরেও কি কোনো জায়গা থাকে ফাঁকা যেখানে পর্দার অস্তিত্ব নেই? মানে না, পর্দা সব জায়গায়, সব জায়গায়। এই তখন এটা প্রকৃত সিলম। মানে ভিতরে আর যদি পুরোই কোথাও বন্ধ। যদি পর্দা না থাকে তাহলে সেটা তো অপ্রকৃত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন
এটার উদাহরণ মনে রাখতে হবে। পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশনে ওটা উদাহরণ হিসেবে অনেকবার আসছে। উদাহরণ বলতে এই প্রকৃত সিলম কারা। তো এটা মনে রাখার জন্য তুমি একটা ছন্দ লিখো, সেটা হলো মনে করো হাই মাসি। মাসি মানে মেসি আর কি, হ্যাঁ? মাসি বেটার। ওদের দেশে মেসিকে কিন্তু মাসি বলে, ওদের ভাষাতে মেসি ওরা বলতে পারে না, ওরা মাসি বলে। তো হাই মাসি, হ্যাঁ হাই মাসি যদি মনে রাখো, হাই মাসি যদি মনে রাখো তাহলে তুমি প্রকৃত সিলম কারা সেগুলো মনে রাখতে পারবে, ঠিক আছে? যেমন দেখো হাই কি হয়, উপরে লিখি, হ্যাঁ হাই কি হয়? হাই হাই হলো হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা। আর দেখো হেমি হলো মলাস্কা, মলাস্কা। তারপরে এ হলো অ্যানিলিকা, এটা হচ্ছে প্রকৃত সিলোমের, হ্যাঁ ইউসিলেমের যারা তাদের। এরপরে হলো এমনি মনে থাকবে, কিন্তু মনে কেন থাকবে না, কারণ হলো সবগুলোতে তো সেম না, এক একটাতে এক এক রকম উদাহরণ। কোনটা এটা কিভাবে মনে রাখবে, সেটা মনে রাখবে এই ছন্দের স্যার এই যে ফার্স্টটা হেমি হেমি কর্ডাটা। হেমি কর্ডাটা আর সাইনের মধ্যে এখানে কর্ডাটা দাও। এটা শুধু কর্ডাটা দাও। দুটো কি হেমি কর্ডাটাও হবে না, আলাদা। কর্ডাটা আর হেমি কর্ডাটার মধ্যে পার্থক্য আছে। তারপরে দেখো মানে কর্ডাটার মধ্যে কি একটা ভাগ হেমি হ্যাঁ কর্ডাটা। ওটা বলছি আমি একটু পরে, হ্যাঁ বিশ্লেষণ করছি। তারপরে দেখো আর কি থাকতে হবে, বা সি, সিটা হলো কর্ডাটা। কর্ডাটা এটা হলো অ্যাটাইনোডার্মাটা, অ্যাটাইনোডার্মা। তাহলে এই কয়টা, হ্যাঁ। তাহলে এখন একটু খেয়াল করো যে অ্যাকচুয়ালি একটা কথা আছে যে ভ্যালিডিটি সিস্টেমটা কিন্তু আসলে বলা হয় ছন্দে ছন্দে ভ্যালিডিটি, যে এটা প্রয়োগ করবে তার জন্য একটু সহজ, আর যে এটা প্রয়োগ করবে না তার জন্য মনে রাখাটা কঠিন। এখন 9টা পর্বের মধ্যে কোনটা প্রকৃত ছিল, তো এইটা হাই মাসি, এটা মনে রাখা কোনো কঠিন কাজ না। তাহলে তুমি প্রথম অক্ষরটা পারলে কিন্তু তুমি অটোমেটিকলি, এগুলো তো কমন জিনিস, 9টা পর্ব তো কমন, প্রথম অক্ষরটা দিয়ে তুমি সবগুলা বের করতে পারবে যে কি হবে। তাহলে তুমি ছন্দটা মিলাবা পরীক্ষা আসতে যে সেখানে হাই মাসি আছে কিনা, বুঝে গেল কি? এখন কর্ডাটা আর হেমি কর্ডাটার মধ্যে পার্থক্যটা হলো মেইন কি, কর্ডাটা তো আমরা জানি যে কর্ডাটাতে অবশ্যই হলো যে মেরুদণ্ড থাকে, তাই না? এখন হচ্ছে যে হেমি কর্ডাটা মানে যাদের মধ্যে কর্ডাটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আবার পাশাপাশি অন্য বৈশিষ্ট্য যেমন একানোডার্মাটারও বৈশিষ্ট্য কিছু কিছু আছে। তো এরকম যখন দুইটার সংমিশ্রণ বৈশিষ্ট্য যখন, তখন হচ্ছে এটাকে আমরা হেমি কর্ডাটা বলবো। আমরা পর্ব যখন আলোচনা করবো তখন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। হেমি ইকাইনোডার্মাটা কেন বলতো? হ্যাঁ হেমি কর্ডাটা বলতো, হেমি ইকাইনোডার্মাটা বলতো না, হেমি বলতে আসলে এটা বোধহয় অপ্রকৃত, অপ্রকৃত মানে কর্ডাটার বেশি হ্যাঁ, বৈশিষ্ট্য বেশি। হেমি বলতে এখানে অপ্রকৃত বোঝাচ্ছে, অপ্রকৃত কর্ডাটা, এবং কর্ডাটা বৈশিষ্ট্য বেশি আছে, কর্ডাটা বৈশিষ্ট্যটা বেশি আছে। একানোডার্মাটার পরের স্টেপ করতে যায় অনেকে করতে পারেনি ভালো মতো, তখন দেখা যাচ্ছে যে এটা তখন একটু অত উন্নত মানের হলো না। তাহলে এখানে একানোডার্মাটা কিছু বৈশিষ্ট্য, আবার কর্ডাটা কিছু বৈশিষ্ট্য, এই দুইটা মিক্সচার, তাহলে এটা অপ্রকৃত কর্ডাটা। তাহলে এটা কি অপ্রকৃত কর্ডাটা, এখানে হেমি বলতে অপ্রকৃত বোঝাচ্ছে, সত্যিকারের কর্ডাটা না। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগলে কি লেপ দিব? সোয়েটার সোয়েটার দিতে পারে। তাহলে সোয়েটার কিনে দিবেন স্যার। তাহলে এদিক বন্ধ করে দিচ্ছি। রাজু ঠান্ডা লাগবে। স্যার আর তো কোটা না। স্যার সুইং এই দেখা যাচ্ছে, আচ্ছা কোটাটা দিচ্ছি স্যার। হ্যাঁ বলো। স্যার সুইংটা উপরে উঠাই দিয়ে দিই তো না কিন্তু অন্যদের তো ইয়ে লাগছে না। টাইটলি। আচ্ছা দেখো এবার এইটুকুর মধ্যে এইটুকু হলো, তো এটাতে আমরা বুঝবো। এবার দেখো ছোট সিলেবাস, ছোট কথাটার অর্থ হলো অপ্রকৃত, ছোট কথাটার অর্থ হলো অপ্রকৃত, ছোট কথাটার অর্থ হলো অপ্রকৃত। সিলম মানে সিলম, অপ্রকৃত সিলম। সেটা কেমন হয় একটু দেখো, অপ্রকৃত সিলম কেমন, যে সেখানে পরিবর্তন যথারীতি আগের মতোই আছে। বাইরে হচ্ছে এরকম। স্যার পরিবর্তন কি এমনি দেখছিলাম না এটা তো রূপক ভাবে, আসলে এরকম না, তাই না? এটা রূপক ভাবে। এখানে আমাদের মেন উদ্দেশ্য পরিবর্তন তো আঁকা না,
এই জন্য এটা রূপকভাবে দেওয়া হয়েছে মেন উদ্দেশ্য সিলম দেখানো যেটা মেন উদ্দেশ্য সেটাই হ্যাঁ আপনার প্রজেক্ট ডাইরেক্ট দেখা যায় হ্যাঁ। এটা হাতে কলমে যত বুঝতে পারবো সেটা আর বুঝবে না এখন দেখো যে এবার একটু খেয়াল করো এই জায়গাটা সেটা হচ্ছে যন্ত্রের অনেক যন্ত্রণা আছে তবে তোমাদের হ্যাঁ, যন্ত্রের যন্ত্রণা অনেক যন্ত্রণা আছে এই মাতামারি তোমাদের যে প্রজেক্টের তো এটা এমনি এমনি আমি কিনিনি তাই না যেগুলো দরকারি বিষয়গুলো যেমন সেকেন্ড পার্টে যখন পরিপাকতন্ত্র শুরু হবে তখন পরিপাকতন্ত্রের মধ্যে কিভাবে পরিপাক হচ্ছে এগুলো তখন প্রজেক্টরে দেখাবো যখন রক্ত সংবহন শুরু হবে তখন রক্ত সংবহন কিভাবে গোটা শরীরে সংবহিত হচ্ছে হার্ট কিভাবে পাম্পিং করছে এইগুলো আমরা দেখাবো হ্যাঁ? এগুলো তখন দেখাবো যেগুলো দরকার যেমন ডিএনএ এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন অনুলিপন কিভাবে হয় এটা যখন পড়ানো হয়ে যাবে তখন এগুলো দেখাবো বুঝতে পারছো তখন ওগুলা একটু দেখানোর জিনিস দেখো এখানে কি হয়েছে এখানে কি এদিকে পদ্মা আছে এদিকে নাই তাহলে বাইরে পদ্মা আছে ভিতরে নাই পার্থক্য না তখন এটার নাম অপ্রকৃত হ্যাঁ অপ্রকৃত ছিল এটার নাম কি অপ্রকৃত ছিল অপ্রকৃত ছিল মনে রাখবা কিভাবে এটা মনে রাখার ছন্দ হলো নূর কই নূর নামে একটা ছেলে সে কই এটা মনে করো জানতে চাচ্ছি আমরা মালিক নূর হ্যাঁ, হ্যাঁ, নূর কই নূর নামে একটা ছেলে সে কই জানতে চাচ্ছি হ্যাঁ তাহলে এটা আমরা কিভাবে পাবো দেখো নূর যে হয় দূর টক নূর হয় নেমাটোডা রফিরা আর নেমাটোডা স্যার এগুলো কি আপনি নিজে তৈরি করছেন আমরা কে তৈরি করে দিই আপনার মধ্যে আসে কিভাবে এগুলো এবার দেখো রড আমি দেখি চাইলেও ভালো বলতে পারি না আসলেও বলতে দেখতে রটি ফেরা রটি ফেরা রটি ফেরা আর দেখো কই কিনো রিঞ্চা এর উচ্চারণ হবে কিনো রিঞ্চা কিনো রিঞ্চা ইসিএইচআই আচ্ছা বই তো আছেই যদি সিআই কি ভুল দেখছেন হয় তো দেখে নিও কিনো রিঞ্চা আর এক্স এ এন ভুল হলে তোমরা একটু দেখে নিও হ্যাঁ কিনো রেঞ্চা কিনো রেঞ্চা এটা এন কিনো রেঞ্চা তাহলে এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো পরীক্ষাতে এমসিকিউ হিসেবে ধরো আসবে তুমি যখন প্রথম অক্ষর দেখবে তখন বুঝে ফেলবে যে এটা। না তোমাদের হলো পর্ব আসলে 9টা না 33টা পর্ব আছে আও এখন প্রধান পর্ব 9টা আর ওগুলো হলো প্রধান না মাইনর আর কি মেজর পর্ব হলো 9টা তো ওই অন্য পর্বের মধ্যেও যদি কোনো বৈশিষ্ট্য থাকে তাহলে তো সেটাও তো লিখতে হবে স্যার এরকম চান্সেস আছে আরো বড় বাড়তে পারে না আর পর্ব বাড়ার সম্ভাবনা নেই যা আপনি দেখছেন কারণ দিন দিন ধ্বংস হচ্ছে তো এবার দেখো এক এবার দেখো এক মানে হলো এ মানে অ্যাসেন্ট এ মানে কি অ্যাসেন্ট হ্যাঁ আর সিলম মানে সিলম যার মানে এখানে কোনো সিলমই থাকবে না তাহলে কি হবে দেখো এখানে তাহলে এই জায়গাটা গোটাটাই ভরাট কোনো সিলম নাই কোনো ফাঁকা জায়গা নাই গোটাটাই কি ভরাট হয়ে আছে মানে এখানে কোনো ফাঁকা জায়গা থাকেই না এটা না থাকার কারণ আছে মানে আসলে নিম্ন শ্রেণীর জীবে ওরকম লিভার বা এরকম ধরো তোমার জপটি এগুলো তো হয় না তো যদি না হয় তাহলে ওর তো জায়গা রাখার দরকার নাই তাই না জায়গা রাখা তো ওখানে কিছু আমি রাখবো সেজন্য তাহলে নিম্ন শ্রেণীর জীবের ওরকম লিভার টিভার থাকে না তো ওই জন্য ওদের জায়গা রাখারও দরকার নাই জায়গা রাখার দরকার নাই তাহলে ওখানে জায়গা রাখেনি তখন এটা হয়ে যায় অ্যাসিলোমেট তখন এটা হয়ে যায় কি অ্যাসিলোমেট তাহলে অ্যাসিলোমেটের উদাহরণ কি মনে রাখবা পিসিতে প্রবলেম আছে কি পিসিতে প্রবলেম আছে এটা মনে থাকবে কম্পিউটারে তো লাঠি হেলমেট হ্যাঁ পিসিতে প্রবলেম আছে কি তে পড়ে না চাই হ্যাঁ বলো ভাইরাল আপনি স্যার এটা ভিডিও দিয়ে না তাই না পিসিতে নিদারি এতে হলো টেনো করা সাবুসাতে একটা বই একবার দিয়ে দেন না হ্যাঁ সেজন্য এটা পাচ্ছি না স্যার এটার একটা ইয়া তৈরি করেন চিট তৈরি করেন প্রবলেম শান্ত বায়োলজি নিউমনিক হ্যাঁ হ্যাঁ
সিতে হলো নিডারিয়া, CNIDARIA, টেনোফোরা। তারপরে হলো প্রবলেম হলো প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস পুরো প্রবলেম পুরো লিখলাম না, এটা তো বুঝে নিও। আর আছে হলো কি অ্যাসিলেমেন্ট, আছে মনে রাখবো, এটা আসলে অ্যাসিলেমেন্টের জন্য, তাই অ্যাসিলেমেন্ট আচ্ছা মানে কি অ্যাসিলোমেট আছে মানে অ্যাসিলেমেন্ট, সরি অ্যাসিলোমেট আছে আর তেতে কি স্যার? তেতে হলো টেনোফোরা, CTE। আচ্ছা দেখো লিখে ফেলো শব্দটা। আজকে অবশ্য তোমার আগে আসছে, পরে আসছে, আসছে পরীক্ষা ছিল। ও হ্যাঁ, তেতে টেনোফোরা, ফেরা। টেনোফোরা। আবার আমার আশা লাগবে পরিধিতে, আবার পরিধিতে আছে এক্সট্রা ক্লাস হলো থাকে তো ছয়টাই, এখানে ব্রেক নিয়ে এক্সট্রা ক্লাস হচ্ছে তোমার যে ওই যে আদি কোষ প্রকৃতি কোষের পরের টপিক হবে। তো মাটিটা আরো 3-4 সপ্তাহ, কারণ একদিন করে ক্লাস আছে। যদি এই এক্সট্রা ক্লাস একটু ফাস্টই হবে আগাবে, তাই না? স্যার আমার কলেজের টিচার যে আপনি 3 মাস পর যে জি নামক পড়াইছেন, আমার কলেজের টিচার 2 দিন পরে পরে জি পড়াইছে। ভাবেন ওর মতো টিচার হওয়া আছে আপনার। ঠিক আছে, আমার কলেজে শুধু রিডিং পড়ে আছে, খবরের কাগজ পড়া দিয়ে এবং একটা শেষ করে দিয়েছে। আমাদের রিডিংও করে দিই। এভাবে শেষ করে দিয়েছে। আমি বলতে পড়ার মতো কিছু নেই, মুখস্থ করে। আমাদের কলেজে সেগুলো একটু বুঝাই। লাস্টে আসবে আর আগে আসবে। কোথায় কোন টপিক কোন জায়গা আসবে না? আচ্ছা, তাহলে এই সন্ধ্যের মাধ্যমে এগুলো মনে রাখতে পারবে। হ্যাঁ, আজকে আসলে আমারই একটু এনার্জি কম লাগছে। হ্যাঁ, এই জন্য আজকে এই পর্যন্ত শেষ করব। হ্যাঁ, ঠিক আছে। তোমরা বাসায় পড়ে দেখবা, না বোঝার কি আছে সেটা বাসায় পড়ে পরে সব